গাইজ আজকে দেখো নিয়ে আসলাম মানকুচুর লতি আর লুনা লুনা দিয়ে মানকুচুরটা রান্না করেছি শুধু পেঁয়াজ বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা আর কালারের জন্য একটু গুঁড়া লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা যাকে বলে। আর দেন একদম লুনাগুলি ইলিশ শুটকি যেটা আমরা বলি সেটাকে একটু কেটে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তারপরে দেখো এই যে মানকুচুর লতিটা খুব ভালো জায়গার লতি, কারণ এটা চাষ হয় জমিনে আর সেই চাষের থেকেই আনা আমার। খুব খুব ভালো, আর তোমরা যদি এরকম পাও খেতে পারো, ভীষণই ভালো, ভীষণই টেস্ট। আর আমি গেলাম বাজারে গিয়ে পছন্দ হয়েছে নিয়ে আসলাম। আর রান্নাটা তো দুর্দান্তই হয়েছে, একদম সহজ। প্রথমে কচুর লতিটাকে কেটে একটু ভাপিয়ে নিলে হবে গরম জলে, যাতে এটা সিদ্ধ না হয়, মোটামুটি ভাপিয়ে সবটা। অনেক সময় চুলকায় গলা খেলে, সব কচুর লতি চুলকায় না, মাঝে মাঝে চুলকায়। আর কোনো ঝামেলায় আমি থাকতে চাই না, সবসময় কচুর লতি বা কচু রান্না করলে আমি একটু ভাপিয়ে নিই সবসময়। এই ভাপানোটার মধ্যে দেখো এখন মশলা কষিয়েছে, সব কিছু দেখতেই পাচ্ছি। লুনাটা দিয়ে দিলাম আর কচুটা এখন একটু ভাজা 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 করে অল্প আছে কচুটাকে একটু কষে নিতে হবে। কষে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। সব কিছু তো দিয়েই দিলাম, আর কোনো মশলা লাগবে না। এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবে, হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি একটু টেস্টের জন্য। একটু ঝাল ঝাল হলে এসব রান্না খুব ভালো লাগে। যারা খাও তো খাও, আর যারা খাওনি তোমরা একবার করে খেও, সত্যি অসাধারণ খাবার, আর কিছুই লাগবে না। মাছ মাংস সব ফেল, এই রান্না যদি একবার করতে পারো। ভালো লুনা আর ভালো লতি হলে একবার করে খেয়ে দেখো, যদি ভালো লাগে রান্নাটা তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে। মোটামুটি দেখো 8-7 হয়ে আসছে। এখন একটু ভালো করে ভাপিয়ে নিলে কি হয়, তোমার কচুটার মধ্যে কোনো জারমার থাকবে না। আস্তে আস্তে কষে নিচ্ছি যাতে লুনাটা না ভাঙে, এটাও দেখতে হবে। এটা ভেঙে গেলে তো আর টেস্টটা রইল না। এটার থেকে যে টেস্টটা বেরোবে সেটা দিয়ে লতিটার টেস্ট হবে। আর আমরাও যাতে হাতের সঙ্গে এক পিস করে লুনা পাই সেটাও দেখতে হবে। রান্নাটা স্টাইলটাই এমন, একদম গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা নিয়ে আসলাম আজকে। আগে আমাদের মা ঠাকুমা তারা করে খাওয়াতো, আর আমিও আজকে করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গরম গরম ভাতের সঙ্গে অত্যন্ত টেস্টি টেস্টি। একদম কষে গেছে, এবার একটু উষ্ণ গরম জল দিয়ে ব্যাস নামিয়ে নেব। একটু গামাকা গামাকা ঝোল থাকতে হবে, আর কিছু না। ধনিয়া পাতা টাতা এসব কিছু দিতে হবে না, কারণ দিলে লতির যে টেস্ট সেটা চলে যাবে। বাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো